আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু ছোট ভাই বোন অথবা যারা পিচ্চি আছে তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বলবো। যারা পিচ্চি অনেক ছোট, খেতে চায় না, তাদেরকে মাইরা টাইরা তারপর হচ্ছে খাওয়ানো হয়। এটা এটা আমার কাছে অনেক সময় ভালো লাগে না বা খুবই মর্মান্তিক লাগে যে খাবার জন্য একটা বাচ্চা এরকম মাইর খায়। সো এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, একটু দেখলাম যে ব্যাপারটা কি। ব্যাপারটা যেটা ঘটে, যখন একটা বাচ্চা খেতে চায় না তখন তাকে যদি জোর করা হয় সেক্ষেত্রে তার হচ্ছে যে ওই খাবারটার প্রতি তার সাইকোলজি যেটা আছে, তার মানসিকতা, সে মানসিকতা ডাইভার্ট হয়ে যায়। সে ভাবে এই খাবারটা তার জন্য একটা হার্মফুল ব্যাপার অথবা তার জন্য একটা একটা বিরক্তিকর ব্যাপার, যেটা হচ্ছে যে সে এখনও খেতে চায় না, সেটা সে কখনোই খেতে চাইবে না। সো খাবারের ক্ষেত্রে বাচ্চাদেরকে খুব বেশি জোরাজুরি করা উচিত না। একবার দুইবার ট্রাই করে যদি না হয়, ইটস ওকে, ট্রাই টু অ্যানাদার টাইম, ট্রাই টু অ্যানাদার ওয়ে। একই খাবার নিয়ে একইভাবে যদি আপনি খুব বেশি জোরাজুরি করেন, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আমাদের তো হিউম্যান সাইকোলজি, আমরা এটা সবাই বুঝি, জিনিসটা টক্সিক হয়ে যায়। সো এটা আমাদেরকে অবশ্যই বোঝা উচিত। আরেকটা ব্যাপার যেটা ঘটে, বাচ্চা যখন জোর করে খাওয়ানো হয় তখন তো সে কান্না করে, অনেক সময় সে কান্না অবস্থায় অনেক সময় খাওয়ায়। সে কান্না অবস্থায় যখন খাওয়ানো হয় একটা বাচ্চাকে, সেটা আরও বেশি ভয়াবহ, আরও বেশি মারাত্মক। কেন মারাত্মক? আমাদের খাদ্যনালীর সাথেও আরেকটা চ্যানেল আছে, মানে মুখের ভিতরে খাদ্যনালীর সাথে আরেকটা কানেক্টর আছে, সেটা হচ্ছে লাং। আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের সাথেও কিন্তু কানেকশন আছে খাদ্যনালীর, ঠিক আছে? যার কারণে আমরা হচ্ছে যে মুখ দিয়ে ফুসফুসে বাতাস গ্রহণ করতে পারি। সো কান্নার সময় সেটা ওপেন থাকে। তো কান্নার সময় যখন জোর করে আপনি খাওয়াবেন, তখন হচ্ছে যে শিশু যখন ইচ্ছে করে খাবে না খাবারটা, তখন হচ্ছে সেই খাবারটা আসলে ফুসফুসে যাওয়ার একটা চান্স থাকে এবং এর কারণে আসলে মৃত্যু পর্যন্ত করতে পারে। সো বি অ্যাওয়ারনেস, সতর্ক হন। হ্যাঁ, খাওয়ার অনেক সিস্টেম আছে এবং খাওয়াটাকে আসলে এনজয় করতে দেন। খাওয়াটাকে মানে জোরাজুরি করার কোনো বিষয় নাই, কোনো ব্যাপার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।